এখানে নারকেল নিয়ে নারকেল কুটতে বসে গেছি, বিছানাতেই বসেছি আর কি। তো নারকেল কুড়ে কি বানাবো আজকে দেখতে থাকো। তো চলো না, এই নারকেলটাকেও কুড়ে নিয়ে এবার আমি কুড়ে ফিরে আসছি তোমাদের কাছে। তো দেখো নারকেল কোড়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে থাকো এবার কি কি করি আমি এটা দিয়ে, আর কি করে দেখাই তোমাদের আজকে নিউ রেসিপি। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, সবাই স্কিপ না করে দেখো আর একটা করে লাইক দিয়ে দেখো। তো শুরু করা যাক। তো দেখো এই নারকেলটার মধ্যে আমি এবার কি নিয়ে নিচ্ছি, এটার মধ্যে নিয়ে নেবো আমি এবার আটা, পরিমাণ মতন আটা নিয়ে নেবো একটু। তো এখানে দেখো আমার কাছে ছিল কলা রাখা, কাঁঠালি কলা, যেগুলো খোসাগুলো কালো কালো হয়ে গেছিলো। আর এখানে আমি 1 চিমটে নুন দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আর আমি এখন এর মধ্যে চিনি ব্যবহার করছি না, যদি লাগে তাহলে দেব, আর না হলে দেব না। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টি দেবে। তো আমি এটাকে ভালো করে এবার মেখে নেব। তো দেখো এটা কেমন আমি চটকে চটকে মেখে নিচ্ছি। তো এরকমভাবে ভালো করে মেখে নিয়ে আমি এটাকে 20 মিনিট মতন রেস্টে রেখে তারপরে এগুলোকে ভেজে নেব। এটা আমি কলা আর নারকেলের বড়া বানাচ্ছি আর কি। তো দুটোই যেহেতু মিষ্টি আছে, নারকেলটাও অনেকটা মিষ্টি আর কলাটাও মিষ্টি, তো তার জন্য আমি এর মধ্যে আর চিনির ইউজ করব না। এটা অনেকটাই মিষ্টি হয়ে যাচ্ছে। তো আমি এরকমভাবে মেখে নেব এখন এটাকে। আর এটা খুব ভালো করেই মাখতে হবে, যাতে খুব নরম ভাজার পরেও নরম হয়। তো আমি এটা এখন মাখবো। আর হ্যাঁ, আমি এটার মধ্যে একটুখানি ঘি ইউজ করব, ঘিটা একটু দিয়ে দিচ্ছি, তাতে খুব সুন্দর একটা গন্ধ হবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এবার ঘি দিয়ে আমি এটাকে মেখে নেব। তো এটা মাখা কমপ্লিট। এটা এখন আমি ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট মতো। তো ঢাকা দেওয়া থাকলো, তারপরে ফিরে আসছি। তো 20 মিনিট পরে ফিরে আসলাম, আর আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি। দেখো তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এটা বড়া আকারে করব, ছোট ছোট। তো এগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। কোনো শেপ দিচ্ছি না, আমি জাস্ট তুলে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে ছোট ছোট করে বানিয়ে নেব। তো এরকমভাবে কারা কারা বানিয়ে খেয়েছো বলো, আমার তো খুবই ভালো লাগে। নারকেল কোড়াটাও মুখে পড়ে বেশ। আর এটা ভাজার সময় আমি আঁচটাকে লোতে করে দিয়েছি। এখন এগুলো দেওয়ার পরে তারপরে আমি এটাকে মিডিয়ামে করে দেবো। মিডিয়ামেই এগুলো ভাজবো, তাহলে খুব ভালো ভাজা হবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তোমাদের ঘরে যদি মৌরি বা জোয়ান থাকে এর মধ্যে দিয়ে দিতে পারো, খুব ভালো হয় খেতে। তো দেখো এগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপরে আমি একটা ছাঁকনি টাইপের নিয়েছি, জাস্ট দেখবো। দেখো এক পিঠ ব্রাউন ব্রাউন হয়েও এসছে আগে যেগুলো দিয়েছি। তো এরকম ব্রাউন ব্রাউন করে এই পিঠটা ভাজা হয়ে গেলে ওই পিঠটা উল্টে নেব আমি। দেখো কি
কি সুন্দর উঠে উঠে চলে আসছে। তো এগুলো হতে এখনো টাইম লাগবে, তো এগুলো হতে থাক। আমি যেহেতু কম আঁচে করছি তো এগুলো হতে একটু টাইম লাগবে। একবার ভেজে আমি উঠিয়ে নিয়েছি, এবার দ্বিতীয়বার দেব। তো দ্বিতীয়বার আবার সেম ভাবে আমি এগুলোকে দিয়ে নেব। তো দেখো আমি আবার এটা দিয়ে দিয়েছি দ্বিতীয়বার। তো এটা এখন কম আঁচে হতে থাক, আমি আবার ফিরে আসছি একটু পরে। এই দেখো এটা রেডি হয়ে গেছে আর আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে। তো খাওয়া শুরু হয়ে গেছে বলে এটা কমেও গেছে। তো খুব ভালো হয়েছে খেতে, তোমরাও ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা সবাই।